আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি ডক্টর রূপা বলছি। তো যে ব্যাপারটা আজকে একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমি যে ব্লগগুলো বানাই সেটা কেন বানাই? সেটার আসলে কোনো অর্থনৈতিক কোনো স্বার্থ অবশ্যই নাই। ব্যক্তিগত স্বার্থ বলতে যেটা বলতে পারেন সেটা হলো যে আমি যেহেতু বাংলাদেশে আমি অনেকটা সময় কাজ করেছি, গ্রামে অনেকটা সময় থেকেছি। তো অতএব হচ্ছে যে গ্রামের মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং বিশাল একটা জনগোষ্ঠী বাংলাদেশের গ্রামে বসবাস করে। এবং তাদেরকে আমি দেখেছি যে তাদের এক একটা রোগ সম্পর্কে তাদের ধারণাগুলো হচ্ছে ভুল। তারা যেহেতু সঠিক ধারণা কেন নাই, কারণ অশিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি বাংলাদেশে, এবং ভুল ধারণার কারণেই তারা ভুল, আমি বলবো যে ভুল চিকিৎসকের বলবো না, কবিরাজ, তারপরে হচ্ছে হোমিওপ্যাথি, তারপরে হচ্ছে যে পানি পড়া, বিভিন্ন রকমের ভুল চিকিৎসা আসলে গ্রহণ করেন, এবং আলটিমেটলি যেটা হয় রোগটা ভালো হয় না, রোগটা আরও খারাপ হয়, অথবা হচ্ছে রোগীটা মারা যায়। তো আমার এই ব্লগগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অবশ্যই, আমি জানি যে ডাক্তারের যে জ্ঞান আছে একটা রোগ সম্পর্কে, অতটুকু জ্ঞান একটা রোগীর দরকার নাই। বাট যতটুকু জ্ঞান দরকার, অল্প একটু জ্ঞান দরকার, এবং এই অল্প জ্ঞানটুকুই আপনাদের থাকুক, সঠিক জ্ঞানটা থাকুক, যাতে আপনারা বুঝতে পারেন আপনার এই অসুখটা হলে পরে আপনার কোন ডাক্তারের কাছে যেতে হবে, কি চিকিৎসাটা নিতে হবে, এবং এই চিকিৎসাটার পর আপনার আসলে কি ফলাফলটা আপনি আশা করতে পারেন। এবং আপনাদেরকে অনুরোধ করে রোগীদেরকে একটু জানিয়ে রাখা, যেটা হ্যাঁ আপনারা ডাক্তারকে প্রশ্ন করবেন, ডাক্তারের কাছে জানতে চাইবেন। আমি জানি যে হ্যাঁ, বাংলাদেশে ডাক্তার এবং রোগীর মধ্যে একটা ব্যবধান, একটা ফারাক, একটা সম্পর্কের একটা শীতলতা আছে কোনোভাবে। কারণ হচ্ছে যে আমি বলবো যে যেহেতু আবারও বলছি ডক্টরকে অনেক রোগী দেখতে হয়, বাট তারপরেও আপনার নিজের স্বার্থে ডাক্তার যদি বিরক্ত হয়, যেহেতু তার রোগীর চাপ থাকে, আপনারা নিজের স্বার্থে কিছু প্রশ্ন, আপনি যদি রোগটা সম্পর্কে অল্প একটু কিছু জানেন বা আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ডাক্তারকে প্রশ্ন করবেন, তাতে আপনার সুবিধা হবে। এবং সব সময় আমার হচ্ছে যে এই ব্লগগুলো বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে আপনাদের এই ভুল ধারণাগুলো থেকে বের করে নিয়ে আসা, অপচিকিৎসায়, ভুল চিকিৎসায় কোনো মানুষের যাতে মৃত্যু না হয়, সেটাই আসলে আমার লক্ষ্য। এবং আমি বলবো যে আমি খুবই কৃতজ্ঞ যে আমি এই যে জার্নিটা শুরু করেছি, এই জার্নিটাতে আপনারা আমার পাশে আছেন, এবং আমি আশা করি সবসময় পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এবং আপনাদের আমার সামর্থ্যের মধ্যে আমি যতটুকু চেষ্টা করছি সেটা করে যেতে পারি, যে একটা রোগ সম্পর্কে অল্প জানেন কিন্তু সঠিকটা জানেন, যাতে আপনারা কখনো ভুল চিকিৎসার শিকার না হন। তো নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ।